আসসালামু আলাইকুম। ইসলামের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে কথা বলবো কোয়েল পাখির বাচ্চা অবস্থায় অর্থাৎ 30 দিন অথবা 40 দিনের ভিতরেই কোয়েল পাখির পশম ঝরে যাওয়ার একটা সমস্যা আছে। এই সমস্যাটা কেন হয়, কি করলে এর প্রতিকার পাবেন, কি কারণে এই সমস্যাগুলো হতে পারে, এই সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওগুলো প্রথম দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। আপনি যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হয়তোবা আপনার কোনো উপকার না হলো আপনার মতো অনেক খামারি ভাইদের উপকার হতে পারে আমার ভিডিওটা দেখে। তা আমি হয়তোবা দেখা গেছে আপনার একটা সাপোর্ট না পেয়ে আমি নতুন ভিডিও নাও দিতে পারি, সেই ক্ষেত্রে আপনার লস না হলেও আরেকজনের লস হতে পারে। তো এর জন্য যারাই ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিন, শেয়ার না পারেন অন্তত একটা সাবস্ক্রাইব করে দিলে তো আর টাকা পয়সা লাগে না এবং আপনাকে বিরক্ত করব না। যদি আপনি নিজে থেকে আমার ভিডিও প্লে না করেন কোনো সমস্যাই হবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাই। তো সর্বপ্রথমে আমরা যে ভুলগুলো করে থাকি, মূলত ছোট খামারিরা মূলত এই ভুলগুলো করে থাকে, যারা অল্প পাখি পালে 500, 1000, 2000 এরকম পাখি পালে, তো তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো তাদের সমস্যাটা হওয়ার প্রধান কারণ যেটা হয় সেটা হচ্ছে যে আমি বলি যে আসলে কি কারণে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো পশম ঝরে যাওয়ার প্রথম কারণ হতে পারে ব্রুডিং অবস্থায় আপনি অতিরিক্ত হিট দিলে, অর্থাৎ আপনার যে পরিমাণে হিট দরকার এই পাখিগুলারে ব্রুডিং করতে অথবা টিকায় রাখতে, নাভি শুকানোর জন্য, ঠিক ওই পরিমাণ না, এর থেকে অনেক হাই পাওয়ারের লাইট, অর্থাৎ 100 ওয়াটের লাইটের জায়গায় আপনি 200 ওয়াট ব্যবহার করতেছেন দিনের বেলা। তো অথবা হচ্ছে দিনে অনেক টেম্পারেচার আপনি বাতি নিবান না। তো এমন অতিরিক্ত ওভারহিট যদি হয় তাহলে পাখির পশম আপনার 13-14 দিন পরে থেকে পাখির যে নতুন পালকটা উঠবে, উঠার পরে ওই পালকটা আবার ঝরে যাবে অটোমেটিক। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার পাখির যদি অতিরিক্ত ঘন থাকে, অর্থাৎ আপনি যেই ঘরের মধ্যে পাখিটা পালতেছেন ওই ঘরের ধারণ ক্ষমতা হচ্ছে 100, আপনি ওইখানে পাখি দিয়ে রাখছেন 300, এই যে 200 পাখি বেশি দিয়ে রাখছেন, এই কারণে পাখির গরমে একটার সাথে আর একটা লাগালাগি করার কারণে এই থেকে পাখির পশম একবারে ঝইরা ল্যাংটা হয়ে যায়। মানে বলা যায় যে শুধু খালি ফ্রেমটা থাকে, পাখির পশম থাকে না। তারপরে আরেকটা কারণ হতে পারে আপনার খাবার কম দেয়। এখন আপনার পাখি আছে 10,000, পর্যাপ্ত পরিমাণে খাবার পাইতেছেন, আপনি পার ডে ওদের খাবার দিতেছেন 3,000, 4,000 পাখি যেই পরিমাণে খাবার কই পাখি ওই পরিমাণের খাবারটা দিতেছেন। এখন এত অল্প খাবারে তো ওদের হচ্ছে না, যার কারণে ওরা কি করে একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি করে, ঠোকরাঠুকরি করে, ফাইট করে, এইভাবে পশমগুলো ঝরে যায়। বুঝছেন? তো এই সমস্যাগুলো যাদের খামারে আছে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে আপনার খামারে এই যে পালক ঝরে যাওয়ার সমস্যাটা যে এটা চলে যাবে ছোট অবস্থা। আর যখন পাখি বয়স হবে, বয়স বলতে ডিম পাড়া শুরু হলে 2 মাস, 2.5 মাস, 3 মাস যখন হবে তখন পাখির পশম অটোমেটিক কমে যাবে, পড়ে যাবে। এটা স্বাভাবিক, এটা ওর স্বাভাবিক ব্যাপার। এতে আপনি কোনো মেডিসিনের দরকার নাই, অথবা এইভাবে পড়ে গেলে আপনার টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা স্বাভাবিক, ন্যাচারালভাবে এটা পড়ে। তবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক ক্যালসিয়ামগুলো পাখিরে দিতে পারেন তাহলে দেখা গেছে এই সমস্যাটা অনেক সময় কম হয়। ঝরে পালক, তবে অল্প, আর না হলে বেশি পরিমাণে ঝরে যায়। আর ছোট অবস্থায় যেই 3টা সমস্যার কথা বললাম, এই 3টা সমস্যা হলে আপনি যতই মেডিসিন খাওয়ান আপনার পাখির পলক আপনি কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, এটা ঝরেই যাবে। তো আশা করি ভিডিওটা যারা দেখছেন, পুরো ভিডিওটা প্লে করছেন, তাদের উপকারে আসছে। আপনাদের খামারে যদি এই সমস্যাগুলো থেকে থাকে আপনারা চেষ্টা করবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ইনশাল্লাহ আপনার এই সমস্যাটাও চলে যাবে যে সমস্যাটা আপনার খামারে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।